এত ঢাকগুড়গুড়ের আছেটা কি মশাই? ভণ্ডামি ছেড়ে যা বলার তা সোজাসুজি বলুন। দেখুন, জীবনটা সোজা নয়। জীবনে কিছুই সোজা যায় না। এমনকি হাত থেকে ঢিলটা ছুঁড়লেও সেটা প্যারালাল হয়ে বেঁকে যায়। একটা গাছ, সেও সূর্যের দিকে প্রথমেই সিধে ওঠে না। গোড়া একটু আঁকে বাঁকে। তাল, নারকোল, খেজুর টেজুর দু একখানা পাম জাতীয় একেল সেরে উচ্চাকাঙ্ক্ষী উদ্ভিদ ভিন্ন, কিন্তু তাদের শেকড়গুলো নেড়ে চেড়ে দেখেছেন কি? বলুন তো, মাটির নিচে গিয়ে তাদের সোজাসুজি জারি জুরি খাটে কিনা? উহু, সেখানে তেনাদের ভেন্ন মূর্তি। নদীর কথা বাদই দিচ্ছি, এই আপনাদের মহাদশয় সমুদ্রের কথাটাই ধরুন। একখানা ঢেউও কি সে সিধে পাঠায়? আর এই যে পূজ্যপাদ হিমালয়, তার কোনখানটা সোজা মশাই? তুচ্ছ বাতাস, ঈশ্বরের ফোঁ, সেও খুব সোজা ধায় কি? ক্ষণে ক্ষণে দিক পাল্টায়। আমি সামান্য মানুষ, আমি কি করে সোজা বলবো, সোজা চলবো? হাঁটতে গেলেই ডান পাটা একটু ডাইনে হেলে পড়ে, বাঁ পাখানা বাঁয়ে হেলে যায়। সেই ছেলেবেলা থেকে ঢের চেষ্টা করে দেখেছি মশাই, কিছুতেই নাকের সোজা হাঁটতে পারি নে। একে কি আপনি ভণ্ডামি বলবেন? আমাকে কি বলবেন, দুমুখো সাপ? দেখুন দাদা, দুটো জিনিস কেবল সোজাসুজি চলে: আকাশ ফুঁড়ে বৃষ্টি আর চক্ষু ফুঁড়ে জল। আর একখানা কথাই কেবল সোজাসুজি বলা যায়: মিথ্যে।